और जो काम आज बांग्लादेश के अंदर हो रहा है, तीनों की प्रकृति, तीनों का डीएनए एक जैसा है। আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই, আমরা এটার বিচার চাই আপনাদের কাছে। আপনারা এখানে সম্মিলিত, এখানে এখানে সাংবাদিক বৃন্দ আসছেন, আপনারা এটা ভেবে দেখুন। প্রাচীনকালের মানুষরা আজকের থেকে অনেক বেশি ক্ষমতাশালী ছিলেন। সেই সময় সাধুরা বছরের পর বছর ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় তপস্যা করতে সক্ষম ছিলেন। আজকের দিনে কি এটা সম্ভব? হ্যাঁ, বর্তমান পৃথিবীতে এমন কিছু সাধু আছেন যারা সেই অলৌকিক ক্ষমতার অধিকারী। এর মধ্যে কয়েকজন তো আমাদের আশেপাশে আছেন। আজকে আমরা এমনই যোগী সম্পর্কে বলবো যিনি বছরের পর বছর তপস্যা করে চলেছেন, কিন্তু খাওয়ার তো দূরের কথা, এক বিন্দু জল অবধি পান করেননি। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এক রহস্যময় যোগী বাবা সম্পর্কে। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে নেবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। এক এমন যোগী যিনি বছরের পর বছর শারীরিক কষ্ট সহ্য করে ভক্তিতে লীন থাকেন। খোলা আকাশের নিচে বসে রয়েছেন যিনি, তার কাছে আপনি আশীর্বাদ তো পাবেন, কিন্তু তার মুখ থেকে একটি কথাও শুনতে পাবেন না। ছত্তিশগড়ের রায়গড় জেলার দেবরি ডুমনিপালিতে 1984 সালের 12ই জুলাই এক বালকের জন্ম হয়েছিল, যিনি ছোট থেকে স্বপ্নে ভগবান শিবকে দেখতে পেতেন, যে কারণে তার নাম রাখা হয় সত্যম। এই কথাগুলি তিনি প্রায়শই মা এবং ঠাকুমাকে বলতেন। ছোট বয়স থেকেই সেই বালক আধ্যাত্মিকতার দিকে চলে যায়। একবার গ্রামের জলাশয়ের পাশে স্থিত শিব মন্দিরে তিনি টানা 7 দিন তপস্যা করেছিলেন। মা বাবা এবং গ্রামবাসীরা তাকে অনেক করে বোঝালে তিনি শেষ পর্যন্ত বাড়ি ফিরে আসেন। কিন্তু তার মধ্যে অন্য কিছু বিরাজ করছিল। নিরন্তর ভগবানের আরাধনায় মগ্ন থাকতেন তিনি। ঈশ্বরের উপর এরকম আস্থা দেখে সবাই তাকে সত্যনারায়ণ নামে ডাকতে শুরু করেন। মাত্র 14 বছর বয়সে তিনি বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফেরেননি। স্কুলের পোশাক পরেই তিনি রায়গড়ের পথে বেরিয়ে পড়েন। গ্রাম থেকে প্রায় 19 কিলোমিটার দূরে চলে গেলেন। এক জমির ওপর কিছু পাথর সংগ্রহ করে একটি শিবলিঙ্গ তৈরি করলেন এবং নিজের জিভ কেটে সমর্পণ করলেন। কিছুদিন পর্যন্ত কেউ বুঝতে পারেনি, কিন্তু একটা সময়ের পর এই খবর চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং সেই জায়গায় মানুষের ভিড় বাড়তে থাকে। বলা হয় যে বাবা আজ 24 বছরেরও বেশি সময় ধরে তপস্যা করে চলেছেন। গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতেই সকাল থেকে রাত অবধি খোলা আকাশের নিচেই তপস্যা করেন এই যোগী। তিনি কারোর সাথে কথা বলেন না। যখন তার ধ্যান ভঙ্গ হয় তখন ইশারার মাধ্যমে ভক্তদের সাথে কথা বলেন। তার খ্যাতি চারিদিকে এতটাই ছড়িয়ে পড়ে যে দূর দূরান্ত থেকে বহু মানুষ তার দর্শন লাভ করতে আসেন। কিন্তু এত প্রসিদ্ধ হওয়ার পরেও তিনি কখনোই কোনো সুযোগ সুবিধা চাননি, এমনকি নিজের মাথার ওপর ছাউনি অবধি নিতে রাজি নন। বাবা কখন কি খান কেউ জানে না। আজ পর্যন্ত তাকে ভোজন করতে দেখা যায়নি। দীর্ঘ 24 বছর পরেও তার কঠোর তপস্যা হয়েই চলেছে। কিন্তু তিনি এত ভয়ানক তপস্যা কেন করছেন তাও এক রহস্য হয়ে রয়ে গেছে। তার প্রসিদ্ধির কথা শুনে আসামের কামাখ্যা মন্দিরের 108 দিব্য সাধু তার কাছে আসেন। বাবার তপস্যায় প্রভাবিত হয়ে তারা এক মহাযজ্ঞের আয়োজন করেন এবং বাবা সত্যনারায়ণকে শ্রী 108 উপাধি দিয়ে নিজেদের ধামে ফিরে আসেন। তার অনুগামীরা রায়গড়ের কৌশলনাড়ায় এসে থাকেন। প্রথমে তার জন্য কুটি নির্মাণ করানো হয়, এরপর জলের ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে এই সাধুর ধাম এক অন্য স্বরূপ লাভ করে। পাথরের জায়গায় শিবলিঙ্গের স্থাপনাও করা হয়। তার সাথে রয়েছে যজ্ঞকুণ্ড। বাবার বিভিন্ন লীলার কথা আজও শুনতে পাওয়া যায়। কিভাবে কলিযুগের এক ব্যক্তির মধ্যে এতটা দৈবিক শক্তি আসতে পারে তা ভাবলেও আমাদের অবাক লাগে। আপনারা কি কখনো এই বাবার দর্শন লাভ করেছেন? যদি করে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা যদি বাবা সত্যনারায়ণ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। তার কোন কাজ ভারত সরকারকে অবধি অবাক করে দিয়েছিল এ বিষয়ে আরও একটি ভিডিও তাহলে বানাবো। আজকের ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।
এরকমই তথ্যবহুল ভিডিও পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হয়ে যান। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।